আমার বাসার সামনে ওরা কিন্তু ঠিকই বলছে, একটা মাথা হলো 5 লক্ষ টাকা। অফিসারদের মাথার দাম 5 লাখ টাকা। কেন সেদিন একথা বলল জওয়ানরা আজও জানতে পারেননি বিডিআর বিদ্রোহে প্রাণ হারানো শহীদ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলামের স্ত্রী। জানালেন স্বামী হারানো এবং বিভৎসতা সেই ধকল কাটিয়ে উঠতে লেগেছে দীর্ঘ সময়। 2009 সালের 25 ফেব্রুয়ারির নির্মম হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করতে গিয়ে ইত্তেফাকের সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা জানালেন সাবেক সেনা কর্মকর্তার স্ত্রী বেগম শাহিনুর পারভীন জবা। নিহত সাবেক সেনা কর্মকর্তার স্ত্রী জানালেন, ওই দিন কিছুক্ষণ পরপর বিডিআর জওয়ানরা বাসায় এসে দরজা ধাক্কাচ্ছিল। এক পর্যায়ে তারা দরজা ভেঙে ফেলে পুরো বাসা তল্লাশি করে টাকা ও প্রাইজ বন্ড যা ছিল নিয়ে যায়। শাহিনুর পারভীন আরো জানান, তিনি সাধারণ পরিবার থেকে সেনা পরিবারে এসেছিলেন লাল শাড়ি পরে, আর পিলখানা থেকে বের হয়েছিলেন সাদা শাড়িতে বিধবা হয়ে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সাক্ষাৎকারে জানালেন, সেই বিভৎসতার দিন তিনি সেনাবাহিনীকে পাননি কাছে। অন্তর থেকে মন থেকে যে সেনাবাহিনীকে ভালোবেসেছিলেন, শুধু গণমাধ্যম কর্মীদের পাশে পেয়েছিলেন। বলছিলেন সংবাদ কর্মীরাই সেদিন তাদের নিয়ে পিলখানা থেকে বের হয়েছিলেন। বিদ্রোহের দিনের বর্ণনা দিতে গিয়ে শাহিনুর পারভীন জানান, হঠাৎ গুলির শব্দ শুনে তিনি তার স্বামীকে ফোন করলে সে জানায় গন্ডগোল হচ্ছে। শাহিনুর পারভীন আরো জানান, সেক্টর কমান্ডারের বাসায় আগুন জ্বলছে এবং একটু পরপর বাসায় সৈনিকরা আসে দরজা ধাক্কায়। এরপর সকাল 10টায় ফোন করে তার স্বামী সাইফ সাবধানে থাকতে ও নিরাপদে থাকতে বলে এবং ছোট ছেলের সঙ্গে কথা বলে। কিছুক্ষণ পর তার স্বামী জানান, র্যাবকে বলছি ক্যান্টনমেন্টে ফোন করছি, ওরা গাড়ি পাঠাবে, তোমরা চলে যেও। তারপর একাধিকবার ফোন করেন শাহিনুর পারভীন। জানান, এই যাচ্ছে এই আসছে বললেও তাদের নিতে কোনো গাড়ি আর আসেনি। তিনি জানান, সৈনিকরা ধাক্কাধাক্কির এক পর্যায়ে দরজা ভাঙে এবং দরজা খুলে দেন তিনি। সঙ্গে সঙ্গে 10 জন লোক 5টা অস্ত্র তাক করে তার বুকে। এক পর্যায়ে তার 7ম শ্রেণী পড়ুয়া ছেলে বারবার বাবার কথা জানতে চাইলে একজন জওয়ান বলে, একজন অফিসারের মাথার দাম 5 লাখ টাকা। সবার মুখ রুমাল দিয়ে বাঁধা থাকায় কে এ কথা বলেছিল তিনি চেহারা দেখতে পাননি। কেন একজন জওয়ান এই কথা বলল, সেই প্রশ্নের উত্তর তিনি আজও খুঁজে পাননি। আমার বাসার সামনে ওরা কিন্তু ঠিকই বলছে, একটা মাথা হলো 5 লক্ষ টাকা। আমি তো লেখাটা পড়ি না আর কি, আমার মুখে অন্তরের ভিতর সবই আছে। আর ওই দিন আমি বলতে গিয়ে অন্য কথা বুঝিয়েছি, একটা মাথার দাম হলো 5 লক্ষ টাকা। এটা কে বললো, কারা বলালো এটা? শাহিনুর পারভীন বলেন, রাতে যখন ওরা আবার এলো, ছেলে বাবার কথা জানতে চাইলে একজন জওয়ান বলে, কখন শেষ করে দিচ্ছি, কেউ বেঁচে নেই। সাবেক এই সেনা কর্মকর্তার স্ত্রী বলেন, এই ঘটনার পর তিনি আর তার ছোট ছেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। স্বাভাবিক জীবনে ফিরতে অনেক কষ্ট হয়েছে। আমাকে এরকম নর্মাল একটা জীবনে আসার জন্য আমি এবং আমার ছোট ছেলে অনেক সময় লেগেছে আমাদের আর কি। সাবেক সেনা কর্মকর্তার স্ত্রী জানালেন, তার স্বামীর লাশ পাওয়া যাচ্ছিল না। পরে লাশ অবশ্য পাওয়া গিয়েছিল এবং চেহারাটা তিনি দেখেছেন পেটে 4টা গুলির চিহ্ন। সেই থেকে আজও কোথাও গোলাগুলি হলে ভয় পান, আঁতকে ওঠেন। সাবেক এই সেনা কর্মকর্তার স্ত্রী শুধু ন্যায় বিচার চান, এছাড়া আর কোনো দাবি নেই তার। জানতে চান, কেন বিধবার শাড়ি পরে বের হতে হলো তার 57 জন বোনকে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।